আসসালামু আলাইকুম। এই যে দেখেন, আমার কাজকর্ম দেখে আমার আশেপাশের মানুষ যারা আছে সবাই শরীরের মধ্যে আগুন লেগে গেছে। এক কথায় বলতে গেলে তাদের শরীরের মধ্যে সিজনাল চুলকানি বেড়ে গেছে। কেন জানেন? ওই যে দেখ, জসিমের ছেলে মারুফ এটা সেটা করতেছে, ওইটা করতেছে, ঢাকা গেছে, ঢাকা যায় অল্প কয়েকদিনের ভিতরে স্টাবলিশ হয়ে গেছে। তারপরে এখন বাড়িতে এসে খামার করতেছে, উদ্যোক্তা হইতেছে, এটা করে সেটা করে ওইটা করে, সবকিছুর প্রতি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আছে বিধে সফলতা পাইতেছে। ঠিক আছে, এটা বলে না কিন্তু। আর বলে যে আমি কি করলাম, আমি কিছু করতে পারতেছি না, আমার দিয়ে হচ্ছে না। আরে ভাই, আপনার দিয়ে হবে কিভাবে হবে? মানে আপনাকে দিয়ে হবে কিভাবে? আপনি তো বিড়ি টানেন, সুখ টান দেন, গঞ্জিকা সেবন করেন, বাবা গলান, ঠিক আছে, বিমান উড়ান, জুয়া খেলেন। আপনি তো চায়ের দোকানের আড্ডা দিয়ে তো কুলফান না। তাইলে বলেন, মানে মারুফ সফলতা পাবে নাকি আপনি সফলতা পাবেন? আপনি কইতেছেন ওই যে দেখ মারুফ এই সিনাসের ঘর বানাইতেছে, এই করতেছে সেই করতেছে, এগুলা তো লাখ লাখ টাকার দরকার। হ্যাঁ, আরে মারুফ তো সিগারেট খায় না, গঞ্জিকা সেবন করে না, বাবা ইয়াবা এগুলার ধারে কাছে হতো না। তাহলে মারুফ কি করবে না? আপনি যদি বিড়ি সিগারেট মাদক আসক্ত না হন, বা হচ্ছে আপনি যদি জুয়ারি না হন, আপনি তিলি তিলি টাকাগুলো বিকাশে বা যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে জোগান না, টানা 3 মাস জোগান, 6 মাস জোগান, 6 মাসের টাকা একসাথ করেন, দেখেন যে আপনি আমার কাছ থেকে আরো ভালো কিছু করতে পারবেন। আপনি আমার কাছ থেকে আরো 1 ধাপ 2 ধাপ 3 ধাপ ইনশাল্লাহ এগিয়ে থাকবেন। ঠিক আছে, আপনি আমাকে নিয়ে সমালোচনা করতে হবে না, আপনাকে নিয়ে মানুষ সমালোচনা করবে। এখন ভাই আমি তো আর খারাপ নেশা আসক্ত বা বিড়ি সিগারেটের ধারে কাছে নাই। আমি তো যে টাকা ওই দিনের পিছনে খরচ করবো, ওই টাকা দিয়ে তো ভাই আমি এই চীনা হাঁস ফার্ম করতেছি, খামার করতেছি, এবং আমি আরও ভালো কিছু করা যায় কিনা ওইগুলো নিয়ে চিন্তা করতেছি। আমি প্ল্যান পরিকল্পনা করতেছি এবং নিজে পরিশ্রম করতেছি। দেখেন, আমি এই যে চীনা হাঁসের যে ঘরটা তৈরি করতেছি, এখানে কোনো মেস্তুরি নিতেছি না, আমি নিজে গাও খেটে আমি পরিশ্রম করতেছি, মাটি কাটতেছি। এই যে চীনা হাঁসের ঘরের জন্য খুব সুন্দর একটা আধুনিক একটা, মানে এমন একটা চীনা হাঁসের ঘর আমি তৈরি করতেছি। এখানে টোটাল কত টাকা খরচ আমি আজকে আপনাদেরকে সব কিছু বলে দেবো, যে কি কেন আমি এই ঘরটা করতেছি, এই ঘর করার পরে আমার হাঁসের কি কি উপকার হবে, কোনো ক্ষতির সম্মুখীন আছে কিনা, পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, সাইড এফেক্ট আছে কিনা, সব কিছু আজকে ইনশাল্লাহ ভিডিওতে আমি ক্লিয়ার করে দেব। তো আমি খুব সুন্দর একটা চীনা হাঁসের ঘর তৈরি করতেছি, আর এটার মানে ফ্লোর কোনো মাছা টাছা দিতেছি না, ইট টিট দিতেছি না নিচে, বা কোনো ফ্লোর করতেছি না। হাঁস থাকবে আপনার মাটিতে। চীনা হাঁস মূলত মাটিতে থাকলে ভালো থাকে, সুন্দর থাকে, সুস্থ থাকে, এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে বেশি থাকে। ওই যে ডাক্তাররা কথাই বলে না, বা হচ্ছে আদিকালের মানুষ যেরকম জুতা কারেকে বলতেই পারবে না, জুতা তো বর্তমান প্রজন্মে আসছে, কিন্তু আদিবাসী যারা ছিল বা আদিকালের মানুষ যারা ছিল তারা তো জুতা পরে নাই, তারা তো মাটিতে হাঁটতো চলতো। ঠিক আছে, তারা তো অনেক বছর হায়াত পাইতো, তাদের শরীর স্বাস্থ্য ছিল অনেক মানে জলস্থি বা অনেক বিশাল, তাদের তো মানে অনেক শক্তি ছিল, শরীর স্বাস্থ্য ভালো ছিল, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি ছিল। যাই হোক, কাজের কথা আসি। এই যে আমি যেই ঘরটা করতেছি, এখানে আমি নিজের শরীর খেটে আমাদের আরেকটা জায়গা থেকে মাটি এনে এখানে বিডা বানাইছি। ঠিক আছে, খুব সুন্দর করে দেখেন, এই যে খোপ খোপ করে মাটি দিয়ে করে দিছি এখানে। এই খোপ খোপের মধ্যে হাঁসে চীনা হাঁস নিজে ডিম পারে এবং নিজের ডিম নিজে মানে দিয়ে তারপরে বাচ্চা ফুটায় আর কি। যাই হোক, তারপরে এখানে আমি যেই আদল ব্যবহার করছি, এখানে আমার কাঠ খরচ হয়েছে 3,500 টাকার। আমি ডাইরেক্ট বাজার থেকে মেল থেকে আমি কিনে নিছি। ঠিক আছে, 3,500 টাকার আমার কাঠ খরচ হয়েছে, জলি খরচ হয়েছে সামথিং 500 টাকার মতন, এবং আমার টিনে গেছে প্রায় সামথিং 8,000 টাকার টিন লাগছে এখানে। ঠিক আছে, তো মাপ অনুযায়ী আর কি। আর আমার ঘরের মানে মাপটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, লম্বা হচ্ছে 15 ফিট এবং ফাঁস হচ্ছে 7 ফিট। এই হচ্ছে আমার আর কি। আর এখানে একটা বাঁশ লাগছে, তো বাঁশের খরচ লাগে না, এই কারণে আমাদের নিজের বাঁশের মুড়ার বাঁশ। তো আশা করি বুঝতে পারছেন কত টাকা এই পর্যন্ত খরচ গেছে। আর হচ্ছে এখানে যে প্লাস্টিকের যে মানে নেট জালটা দেখতেছেন, এটাতে খরচ গেছে 1300 টাকা। তো আমার সব মিলে প্রায় 12 থেকে 15,000 টাকা সামথিং আমার এখানে খরচ গেছে। আর এই যে দেখেন চীনা হাঁসের আমার সুন্দর সুন্দর কিউট কিউট বাচ্চা, তারপরে হাঁস ডিম নিয়ে বসে আছে। এই যে আরও 2-3টা হাঁস একসাথে একটা জুড়ির মধ্যে ডিম ফাটতেছে, এই আর কি। মোটামুটি আলহামদুলিল্লাহ আমার এখানে বর্তমান হাঁস আছে প্রায় 70টার মতন। তো আমি খুব সুন্দর একটা খামার করতেছি। এই ঘরের মধ্যে মাটি যদি হাঁস থাকে, হাঁসের খামার করতে পারেন। হাঁসের মধ্যে আপনার ডাক ফ্লে ভাইরাস আছে, এগুলার ভ্যাকসিন যদি করে রাখেন, তারপরে হচ্ছে আপনার পায়খানার জন্য আর কি একটা ভ্যাকসিন আছে, ওই ভ্যাকসিনগুলো করে রাখলে ইনশাল্লাহ হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো থাকে। হাঁসের খামারে ইনশাল্লাহ সফলতা থাকবে, তবে ভ্যাকসিন করে রাখলে সবচেয়ে বেশি ভালো। এগুলো আপনারা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ইনশাল্লাহ ভ্যাকসিনগুলো কালেক্ট করে নিতে পারবেন, ওনাদের সাথে যোগাযোগ করেন। তো আজকের ভিডিওটা কেমন লাগছে, ভালো লাগলে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।